বলো তোমার এই বাজনা চলবে কিনা। দেখো দেখো আমাদের অনুরোধ রক্ষা করো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো অনুরোধ রক্ষা করো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। টিভি চালু রাখো, নিষেধ করিনি। মেয়েটা যখন খবর পড়বে তখন এই দিকে মুখ করে থাকিও, তার দিকে তাকে খবর শুনবে কি করে? ভুলে গেলে কথা। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো তোমাদের টিভির কি হবে? তোমাদের টিভিতে পতিতালয়ের মেয়ে নাচে, তুমি, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার দোলাবন, তোমরা 14 গোষ্ঠী মিলে পতিতালয়ের মেয়ে দেখছো। বলো তোমাদের কার লজ্জা আছে? বলো বলো কিসের তাহাজ্জুদ তোমার মা দেখা গেল? তাহাজ্জুদের ভান। কবে জাহান্নাম সিদ্ধান্ত হয়েছে সে নিজেই বুঝে না। বলো তাহাজ্জুদের ভান দেখাচ্ছে তোমার মা, তোমার বাপ। মাথাতে টুপি আছে, স্টার জালসা চলছে। লজ্জা করো না? একটু লজ্জা হয় না? যদি সত্য সত্যই পিস টিভি দেখতে না পারো, আজকে লাঠি দিয়ে টিভি ভেঙে ফেলে দাও, রাখতে হবে না। ও বিপদ, ও কত বড় বিপদ আপনাকে আমি বুঝাতে পারি না। সম্মানিত উপস্থিতি কি দিয়ে বুঝাই? এই যুবক শোনো, পতিতালয়ের রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না। পতিতালয়ের মেয়েকে মোবাইলে এই জেনা দেখে, তোমার এই টিভির জেনা দেখে, ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার চেষ্টা করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। ওটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, জান্নাতের মেয়েকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, কোনোদিন কোন জিন স্পর্শ করেনি। ওটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা।